আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আজকে আমি রসায়ন বিজ্ঞানের ষষ্ঠতম অধ্যায়ের স্টিরিওকিওমিতি সম্পর্কে আলোচনা করব। স্টিরিওকিওমিতি কি সে সম্পর্কে জানার পূর্বে একটি বিক্রিয়ার মাধ্যমে আমরা সুস্পষ্ট ধারণা নিতে পারব। বিক্রিয়াটি দেখতে পাচ্ছ তোমরা যে নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। কি উৎপন্ন করে? অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া যে উৎপন্ন করলো এটা হচ্ছে উৎপাদ, আর এটাও বিক্রিয়ক, এটাও বিক্রিয়ক। তাহলে দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়েছে। তাহলে এই বিক্রিয়ক ও বিক্রিয়ক মিলে একটি উৎপাদে পরিণত হয়েছে। যে উৎপাদেতে পরিণত হলো এবং কত মূল বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়েছে। আবার উৎপাদিত দ্রব্যটি কত মোল থেকে পাওয়া হয়েছে সেটা। তাহলে আমরা এভাবে লিখতে পারবো, আমি পুনরায় বলতেছি যে দুইটি বিক্রিয়ক কত মোল মিলে কত মোল উৎপাদে পরিণত হয়েছে, আবার উৎপাদ্যটি কত মোল থেকে উৎপাদে পরিণত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। এটার নামই হচ্ছে কি? স্টিরিওকিওমিতি, মানে স্টিরিওকিওমিতি সম্পর্কে আলোচনা। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে, অর্থাৎ এই বিক্রিয় দুটির পরিমাণ থেকে যে উৎপাদের পরিমাণ, যে কি পরিমাণ উৎপাদ পাওয়া যাচ্ছে অথবা উৎপাদের পরিমাণ থেকে কি পরিমাণ বিক্রিয়ক পাওয়া যায়, সেটা হচ্ছে কি? স্টিরিওকিওমিতি নীতি। তাহলে আমরা সহজভাবে লিখতে পারি প্রিয় ছাত্রছাত্রীরা, যে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে যে পরিমাণ উৎপাদ পাওয়া যায় অথবা উৎপাদের পরিমাণ থেকে কি পরিমাণ বিক্রিয়ক পাওয়া যায় তাকেই আমরা কি? স্টিরিওকিওমিতি বলতে পারি। তাহলে আরো সহজভাবে বোঝার জন্য এই বিক্রিয়া থেকে আমরা করতে পারি, যেহেতু এখানে একটি কিন্তু এটি দুইটি পরমাণু আছে, যা এটাকে বলা হয় ক্ষুদ্র, একই পরমাণুযুক্ত, যাকে বলা হয় ক্ষুদ্রতম বলা যাবে। আর যখন দুইটি ভিন্ন ভিন্ন পরমাণু, ধরলাম এটা ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু মিলে একটা যৌগ পরিণত করছে, সেটাকে বলা হয় শক্তিশালী একটা যৌগ। আর যখন দুইটি একই গ্রুপের পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে ক্ষুদ্রতম অণু বলে বা যৌগ বলা যায়, কারণ এরা একই গ্রুপের, একই মৌল। তাহলে যেহেতু এটা দুইটা মৌল যুক্ত হয়ে সেজন্য বিক্রিয়ক হচ্ছে একটা অণু। এটা কি? অণু। এটা হচ্ছে অণু, এটা হচ্ছে কি? অণু। তিনটাই কি? অণু। আমাদের তিনটা কি? অণু। যেহেতু NH2 প্লাস 3S2 প্লাস NH3, অর্থাৎ এখানে পাওয়া যাচ্ছে যে দুই মোল অ্যামোনিয়া। তাহলে এটা দাঁড়াচ্ছে 1 মোল, কারণ এখানে কোনো দেওয়া নেই সেজন্য 1 মোল। আর এটা দেওয়া আছে 3 মোল, আর উৎপন্ন করছে 2 মোল। তাহলে কয় মোল উৎপন্ন করছে? 2 মোল। তাহলে যেহেতু একটি অণু সংখ্যা, সেজন্য এটা বলতে পারি আমরা যে একটি অণুর সংখ্যা, সেজন্য 6.023 × 10⁻23, মানে অর্থাৎ এতটি অণু এখানে অবস্থান করতেছে। কতটি অণু? এতটি অণু। এখানেও 3 গুণন, যেহেতু এখানে মোল সংখ্যা 3টি, 3.023 × 10⁻3, অর্থাৎ 3টি অণু, 6.023 × 10⁻6টি অণু এখানে
অবস্থান করতেছে। এখানে কয়টি? এখানে দুইটি। 6.023 ইন্টু 10^23, অর্থাৎ এতটি অণু এখানে অবস্থান করতেছে। যেহেতু যৌগটি যে কোনো হোক, এটা সম্পূর্ণ ধরবো আমরা একটি অণু। কয়টি অণু? একটি অণু, যা একটি অণুর পরিমাণ হচ্ছে 6.023 ইন্টু 10^23। প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু মোল সংখ্যা যত তার সামনে বসবে অতটি মোল, মানে এতটি অণু, তাহলে তিনটি মোল মানে তিনটি অণু এখানে অবস্থান করতেছে। তাহলে এখানে অবস্থান করবে কয়টি? দুইটি, সেই দুইটি আছে। এখানে হাইড্রোজেন কয়টি আছে? তিনটি আছে, সেই তিনটি অণু এখানে অবস্থান করতেছে। তাহলে অণু গেল এবং মোল গেল। এবার আসলো গ্রাম। তাহলে নাইট্রোজেন, যেহেতু এখানে পরমাণুর সংখ্যা কত? 2। পরমাণুর সংখ্যা কত? 2। মোল সংখ্যা কত? 2। তাহলে একটি মোল অর্থাৎ কত ভর দেওয়া আছে? যে নাইট্রোজেনের ভর কত? 14। নাইট্রোজেনের ভর আছে কত? 14। সেই ক্ষেত্রে আমার এখানে অণুর সংখ্যা বলা যাবে না। তাহলে কয়টা মৌল? একটা মৌল। কয়টা মৌল? একটা মৌল। অপরদিকে 3 গুণন অক্সিজেন আছে কত? হাইড্রোজেন আছে 1। তাহলে কয়টা? এটা 3টা। তাহলে এতটা গ্রাম, এত গ্রাম। এখানে 2 পয়েন্ট। অ্যামোনিয়াম ভর কত আছে আমাদেরকে সেটা বের করতে হবে। কিভাবে বের করব? যে নাইট্রোজেন আছে তোমার 14, হাইড্রোজেন আছে 1 গুণন 3, দাঁড়াচ্ছে 2 গুণন, তাহলে 14, 3 কে 3, দাঁড়াচ্ছে আমার কত? 3 ষোলো, 3 চারে 14, 17, 34 গ্রাম। যেহেতু আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যেহেতু নাইট্রোজেনের পরিমাণ কত? 2, 28 গ্রাম। এখানে হাইড্রোজেন কত? 3 গ্রাম। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা দেখতে পাচ্ছি যে আরো সহজভাবে বোঝার জন্য তোমাদের এই দিকে নিয়ে যাই। NH2 প্লাস 3 মূল 2NH3। এখানে পরমাণুর সংখ্যা 2টি, 1 মোল গুণন নাইট্রোজেন কত? 14 গুণন 2 প্লাস 3 মৌল গুণন হাইড্রোজেন কয়টি? 1টি গুণন 2, 2 গুণন, যেহেতু যৌগ অবস্থায় আছে সেজন্য কি গুণ করতে হবে, যোগ করতে হবে। নাইট্রোজেন কত? 14 যোগ হাইড্রোজেন কত? 1, পরমাণুর সংখ্যা কত? 3, 14 দুগুণা 28 গ্রাম, 3 গ্রাম, 17 দুগুণা 34 গ্রাম আমরা অলরেডি পেয়ে গেলাম। এখানে আমরা কি পেয়ে গেলাম? গ্রাম পেয়ে গেলাম। আর ইতিমধ্যে আমরা পেয়ে গেছি কি? যে পরমাণুর সংখ্যা পেয়ে গেছি, তারপর হচ্ছে মোল সংখ্যা পেয়ে গেছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমি আশা করি পরে তোমাদের আরো ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা বারবার দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবা। তাহলে আমাদের তিনটা জিনিস কাজ করতে হবে। এই তিনটা করলে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। আগে তোমাদের মোল সংখ্যা সম্পর্কে জানতে হবে। মোল সংখ্যার পরে তোমাদের পরমাণুর সংখ্যা জানতে হবে, এবং পরমাণু থেকে তুমি কিভাবে অণু সংখ্যা বের করবা সেটা তোমাদেরকে জানতে হবে। তারপরে গ্রাম, কত গ্রাম অবস্থান করছে সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। এভাবে মৌলগুলো পরমাণুর সংখ্যা নির্ণয় করা যায়। কয়েকটি অঙ্কের মাধ্যমে আমরা
আরো ভালোভাবে কি করতে পারবো। প্রিয় ছাত্রছাত্রীরা, কয়েকটি অঙ্কের মাধ্যমে আমরা আরো ভালোভাবে করতে পারবো। 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম ও এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমাদের চাচ্ছে যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তাহলে এখানে আমাদের চাচ্ছে গ্রাম, এখানে চাচ্ছে আমাদের কি গ্রাম। তাহলে আগে আমাদের বিক্রিয়াটা দিতে হবে, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। কিন্তু বিক্রিয়াটিতে আমাদের সমতাকরণ হয়নি, কারণ অক্সিজেনের পরমাণুর সংখ্যা 2, অক্সিজেনের পরমাণুর সংখ্যা 2, এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা দাঁড়াচ্ছে 1টি, আর ম্যাগনেসিয়াম নেই। সেক্ষেত্রে আমাকে এখানে যদি 2 দিয়ে দিই, তাহলে ম্যাগনেসিয়াম 2টি, অক্সিজেন 2টি, সেক্ষেত্রে এখানেও আমাদের কি দিতে হবে, 2 দিতে হবে। এখন বিক্রিয়াটি আমাদের সমতাকরণ হয়ে গেছে, কারণ ম্যাগনেসিয়াম 2টি, অক্সিজেনও 2টি, ম্যাগনেসিয়াম 2টি, অক্সিজেনও 2টি। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এখন বিক্রিয়াটিকে সমতাকরণ করলাম, করার পর আমাদের গ্রাম চাচ্ছে, আমাদের গ্রাম আকারে বের করতে হবে। তাহলে 2 গুণন ম্যাগনেসিয়াম কত 24, পারমাণবিক ভর কত 24, তাহলে গ্রাম। অক্সিজেন কত 1 মৌল, অক্সিজেন কত আমাদের 16, 16 গুণন 2, 2 গুণন ব্র্যাকেট ম্যাগনেসিয়াম আছে আমাদের কত 24, অক্সিজেন হচ্ছে আমাদের 16। 24 দুগুণা কত ছাত্রছাত্রীরা 48 গ্রাম, প্লাস 16 দুগুণা কত 32 গ্রাম, 2 গুণন 40, তাহলে 48 গ্রাম প্লাস 32 গ্রাম প্লাস 80 গ্রাম, তাহলে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। তাহলে 32 গ্রাম ছিল অক্সিজেন এবং 48 গ্রাম ছিল ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করছে। এখানে প্রশ্ন ছিল যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে কত গ্রাম অক্সিজেনের বিক্রিয়া করে, তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে আমাদের এটা লাগবে না, কারণ এটা ম্যাগনেসিয়াম অক্সাইড। বলছে কত গ্রাম, তাহলে আগে দেখি, তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম এর সাথে বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, কার সাথে অক্সিজেনের সাথে, যেহেতু অক্সিজেন যাচ্ছে কত গ্রাম 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে 32 ভাগ 48। আর প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের প্রশ্ন ছিল 5 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে 5 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, তাহলে 5 গুণন 32 ভাগ 48, ভাগ করলে দাঁড়াবে আমাদের 3.3 গ্রাম অক্সিজেন। তাহলে 3.33 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। কত গ্রামের সাথে 3.33 গ্রাম অক্সিজেনের সাথে কি করছে, বিক্রিয়া করছে। 6 আরেকটি প্রশ্নের মাধ্যমে আমরা আরো করতে পারি, যে প্রশ্নটি ছিল এভাবে করতে পারবো যে 6 মৌল NH3 উৎপন্ন করতে কত মোল হাইড্রোজেন প্রয়োজন। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা,
তাহলে আমরা কত মোল হাইড্রোজেন প্রয়োজন, তাহলে আমরা এটা কার সাথে, নাইট্রোজেনের সাথে যদি হাইড্রোজেনের বিক্রিয়া করায় তাহলে NH3 উৎপন্ন করে, অ্যামোনিয়া উৎপন্ন করে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 2, তাহলে এখানে যাচ্ছি 3 দুগুণা 6 হাইড্রোজেন 2, তাহলে NH2। তাহলে বিক্রিয়াটি আমরা অলরেডি কি সমাধাকরণ করে ফেললাম। তাহলে এখানে 1 মৌল, এখানে কয় মৌল, 3 মৌল হাইড্রোজেন, 1 মৌল নাইট্রোজেন, বিক্রিয়া করে কয় মৌল, 2 মৌল। আমাদের যেটা এখানে মোল সংখ্যা, সেজন্য আমাদের মোল দিয়ে করতে হবে, তাহলে বাকি দুইটা আমরা আর করব না। তাহলে কয় মৌল, 6 মৌল NH3 অ্যামোনিয়ার সাথে উৎপন্ন করে, তাহলে তাহলে আমরা আমাদের দরকার কি, এই মৌলটা আর কার সাথে, হাইড্রোজেনের সাথে। তাহলে হাইড্রোজেন আর হচ্ছে উৎপন্ন মৌল, বিক্রিয়ক হচ্ছে হাইড্রোজেন, আর হচ্ছে কি উৎপন্ন হচ্ছে কি অ্যামোনিয়া, তাহলে নাইট্রোজেন আর কোনো দরকার নেই। তাহলে কয় মৌল, 2 মৌল, 2 মৌল NH3 উৎপন্ন করতে প্রয়োজন 3 মৌল হাইড্রোজেন। কয় মৌল, 3 মৌল হাইড্রোজেন। তাহলে 1 মৌল উৎপন্ন করতে প্রয়োজন 3 ভাগ কত, 2, 3 ভাগ কত, 2। তাহলে কয় মৌল আছে, 6 মৌল, যে 6 মৌল NH3 উৎপন্ন করতে প্রয়োজন 3 ভাগ 6 ডিভাইডেড 2, 3 দুগুণা 6, 9 মৌল হাইড্রোজেন। তাহলে কয় মৌল হাইড্রোজেন প্রয়োজন, 9 মৌল হাইড্রোজেন প্রয়োজন। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আরেকটু অঙ্ক করলে আমরা আরো সহজভাবে বুঝতে পারবো। প্রশ্নটি হচ্ছে যে প্রমাণ তাপমাত্রায় ও চাপে 4 লিটার N2 থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে। এখানে বিক্রিয়ক উৎপাদ সকল গ্যাসীয়, প্রিয় ছাত্রছাত্রীরা, প্রমাণ তাপমাত্রা থাকলেই সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। আদর্শ তাপমাত্রা ও প্রমাণ চাপে এই কথা থাকলে সেটা কি, গ্যাসীয় চাপ, গ্যাসীয় পদার্থ। তাহলে গ্যাসীয় পদার্থ হচ্ছে 1 অণু বা 1 মোল হচ্ছে 22.4 লিটার। 1 অণু বা 1 পরমাণু হচ্ছে 22.5 লিটার উৎপন্ন করে, এত তাপমাত্রায় উৎপন্ন করে। তাহলে কার সাথে বিক্রিয়া করে, নাইট্রোজেন প্লাস 3 মৌল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মৌল অ্যামোনিয়া উৎপন্ন করে। তাহলে যেহেতু এটি 1 মৌল, সেজন্য আমরা এটা বলছি, পুরো বলছি, যতই থাক ততই এত লিটার, তাহলে 1 লিটার 22.4 লিটার। এটা কয় মৌল, 3 মৌল, তো 3 গুণন 22.4 লিটার। আর এটা 2 মৌল, 2 গুণন 22.4 লিটার অণু, আর এটা পরমাণু, অণু, এটাও অণু। তাহলে বিক্রিয়া করে কত উৎপন্ন করবে, এটা বলছে NH3 পাওয়া যাবে। তাহলে NH3 এর সাথে আমাদের পাওয়া যাচ্ছে, আমাদের বিক্রিয়া এখন কোনটি, তাহলে এটা বলছে প্রমাণ তাপমাত্রা চাপে 4 লিটার নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের সাথে আমার NH3 বিক্রিয়া হবে, মানে NH3 নেব, বাকি সব নেওয়া যাবে না। তাহলে 22.4 লিটার NH2 থেকে পাওয়া যাবে
যাবে 2.22.4 লিটার। কারণ এটা উৎপন্ন হয়েছে, কারণ এটা আমাদের কি হয়েছে, উৎপন্ন হয়েছে। তাহলে 1 লিটার ডট ডট 2 গুণন 22.4 ডিভাইডেড 22.4 লিটার। এখানে কয় লিটার, আমাদের 4 লিটার। 4 লিটার NH3 থেকে পাওয়া যাবে এখানে 4 জন্য কত, 8 লিটার NH3 কি উৎপন্ন হবে। কয় লিটার NH3 পাওয়া যাবে, 8 লিটার NH3 পাওয়া যাবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অঙ্কগুলো খুবই সোজা। তোমরা শুধু 3টা ফর্মুলা মনে রাখবা। এই 3টা ফর্মুলা মনে রাখলে অঙ্কগুলো তোমরা সহজভাবে করতে পারবা। 1 নম্বরে কি বুঝেছিলাম, যে মৌল আগে বের করবা, যে উৎপন্ন বিক্রিয়ক বা বিক্রিয়ায় উৎপাদিত গুলোর মৌল বের করবা। মৌলগুলো বের করলে তার আগে পরমাণুর সংখ্যা বের করবা বা অণুর সংখ্যা বের করবা। বের করার পর তার কি গ্রাম বের করবা, কত গ্রাম আছে, কত গ্রামের সাথে দুইটা বিক্রিয়কে উৎপাদে কত গ্রাম উৎপন্ন হচ্ছে সেটা বের করলেই তোমরা অলরেডি সহজ বুঝতে পারবা। যেটা চাইবে সেটা তোমরা করবা। যদি গ্রাম চায় তাহলে গ্রাম করবা, আর যদি মৌল চায় তাহলে মৌল দিয়ে করবা, আর যদি লিটার চায়, গ্যাসীয় পদার্থ চায়, সে দিয়েও তোমরা করতে পারবা, আর যদি পরমাণু চায় তাহলে পরমাণু দিয়েও তোমরা করতে পারবা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তাহলে স্টিওকিউ নীতি সম্পর্কে কি, সেই সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।